গত ৩ মাসে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাকবিতণ্ড, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননা সহ নানা অভিযোগে গণপিটুনি ও মব সহিংসতায় ৮৮টি ঘটনায় ৪৯ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। ৩ মাসের মধ্যে যদিও এর মধ্যে দুটি সরকার সময় বলা যায়, একটু আপনার মন্তব্য জানতে চাই, কোন দিকে আমরা চলছি? এইটা তো হচ্ছে যে এখন পরিস্থিতি তো আশা করি আমরা যে কোনো না কোনোভাবে এই দিক ওই দিক হয়ে একটা পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু বাস্তবে তো যেটা দেখা যায় ক্রমাগত আসলে পরিস্থিতি খারাপের দিকে যায়। এই ভিডিওগুলিকে ব্যবহার করে কিংবা ভিডিওতে অমুকটা বলছে, এটা এখন ধরেন তো প্রায় সবাই জানে যে একটা ভিডিও এডিট করা যায়, যে কোনো একটা অংশ রেখে বাকি অংশ কেটে ফেলা যায় এবং যে কোনো বক্তব্যকে আপনি এমনভাবে সাজানো সম্ভব যাতে তার মূল বক্তব্য থেকে উপস্থাপিত অংশটাকে তার বিরোধী একটা জায়গায় দাঁড় করানো সম্ভব। যে কোনো বাক্যের বেলায় এটা হয়, একটা বাক্যের প্রথম অংশ রাখলেন, শেষ অংশ রাখলেন না, শেষ অংশ রাখলেন, প্রথম অংশ কাট অ্যান্ড পেস্ট করা যায়, যে কোনোভাবে কাট পেস্ট করা যায়। এখন এটা জানার পরে ধরেন আমি যদি কাউকে মনে করি যে আপনার বিরুদ্ধে আমার একটা এরকম পরিস্থিতি তৈরি করতে হবে, আর আমি যদি বুঝি যে এই কাজ করলে, এই অভিযোগ করলে আমার আসলে পার পেয়ে যাওয়ার কিংবা আমার পক্ষে এরকম অনেক মানুষকে পাওয়ার কিংবা প্রশাসনকে আসলে ভাই যেটা বললেন যে ভয় পাওয়ায় দেওয়ার, এই কাজটা করা যদি আসলে এত সহজ হয় যে দিনের বেলায় প্রকাশ্যে একজনের একটা জায়গায় গিয়ে আক্রমণ করলেন, তাকে পিটে প্রায় মৃত্যু নিশ্চিত করলেন এবং তারপরে আসলে যে কোনো সাধারণ নাগরিকের মতো ঘটনাটা চলতে থাকলো, আপনার কোনো সমস্যা হলো না। এই বাস্তবতাটা ছিল বলেই ধরেন মানুষ মনে করছিল যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে একটা রাজনৈতিক সরকারের কাছে আসতে হবে এবং নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এই জন্য একটা বড় রকমের আগ্রহ ছিল। আমি বলবো না যে যথেষ্ট সময় গেছে, কিন্তু এটা একটা মানে কতগুলো জিনিস দেখা যায় আর কি, যে আপনার বলে না যে মর্নিং শোজ দ্য ডে। তা আপনি কি করতেছেন, কি আপনার আসলে ভাবনা, কোন দিকে আপনি আসলে দেশকে নিয়ে যেতে চাচ্ছেন, এইগুলি তো এর মধ্যে মানুষ বুঝতে পারছে। এবং এই বোঝার ভেতর দিয়ে যেটা হচ্ছে যে তারা আসলে সাহসী হয়েছে। কেবলমাত্র এই ঘটনা ঘটছে এরকম তো না। তার আগে ভাই কামরুল সাহেবের কথা বললেন, তার বাইরেও আসলে ধর্মের এই যে আপনার সমকামিতার অভিযোগ তুলে শাহবাগের মতো জায়গায় আপনি ধরেন পিটাইলো, এবং এইসব ব্যাপারে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সরকারের আমরা কি কোনো রকমের কোনো আসলে এরকম ভূমিকা পালন করবে তার কোনো ধরনের লক্ষণ কি আমরা দেখছি? তো মনে হয় না যে আসলে কোনো রকমের কোনো লক্ষণ দেখা গেছে। মামলা নেওয়ার জন্য একটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে লোক গেছে ডক্টর কামরুলের কাছে, তারপরে মামলা নেছে। কোন ঘটনাটি? ওই ডক্টর কামরুলের ঘটনা। সেটাতে তো মামলা হয়েছে, যখন প্রধানমন্ত্রী এটাতে আসলে ইনভলভ আগের মতো শেখ হাসিনা ইচ্ছা প্রকাশ করলে তারপরে বিচার, তার আগে তো কোনো বিচার হবে না, এরকমই তো অবস্থা ছিল। আমি একটু ছোট করে যদি আপনার কাছে, আপনি মনে করছেন না যে যেহেতু প্রধানমন্ত্রী বিষয়টি আমলে নিয়েছেন এরপরে বিচার মানে হবে, এরকমটি মনে করছেন? ডক্টর কামরুলের ঘটনা আমি মনে করি না কোনো বিচার হবে। কেন? কি বিচার হবে? মানে মামলা হয়েছে, এরপরে গ্রেফতার মামলা হয়েছে, বিচার হবে কি না ওয়েট করতে হবে। বাট আমি মনে করি না হওয়ার সম্ভাবনাই বেশি। মানে বিচার হবে, সাজা শাস্তি হবে না, বা বিচার আদৌ বিচার পর্যন্ত গড়াবেই কি না তার আগেই হয়তো হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে। একই কালচার তো ভাই। মানে সেটি কি আপনারা ঢালাওভাবে তাদের উপরে, মানে তাদেরকে বিশ্বাস নেবেনই এরকমটা ধরেই নিয়েছেন কিনা? না, ঢালাওভাবে না, মানে তো আমরা তো ভাই বললেন না যে আস্থায় নেবেন না, মর্নিং শোজ দ্য ডেজ, কাজেই এটা তো ধারণা করা যায় আর কি, হয়তো বা এরকমই। খুব একটা পরিবর্তন হয় নাই তো কালচারের। জি আপনি বলছিলেন, সরি মাঝখানে আমি না মানে একই অসুবিধা নেই। মানে আপনি একটা এরকম অবস্থার মধ্যে আপনি এসছেন, আপনি জেনেই আসছেন যে বাংলাদেশে এগুলি হচ্ছিল,
মাজার ভাঙ্গা হচ্ছে, মাজারে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আসলে মবের নামে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে। আপনাকে আসলে মানুষ দ্রুত নির্বাচিত করেছে এবং আপনার কাছে মানুষ তো একটা আশ্রয়ের আশা নিয়ে আপনাকে আসলে নির্বাচিত করেছে। তখন আপনি নির্বাচিত হওয়ার পরে আসলে কি দেখা যাচ্ছে? আপনি অন্যান্য বিষয়ে যত বেশি আগ্রহী, আপনার মন্ত্রণালয় নিয়ে তো আপনার তেমন কোনো মাথা ব্যথা নাই। আপনি তো আপনার মন্ত্রণালয়ের দায়িত্বে নাই। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তো কোনো ভূমিকা আমি দেখছি না বাংলাদেশে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা অন্যান্য বিষয়ে যেরকম দেখছি, সেইখানে তার যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে তার যে ভূমিকা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। এখন যেটা ভাই বলছে যে আপনি ক্ষমতায় আসার কিংবা ক্ষমতায় আসার আগ পর্যন্ত যত মিথ্যা মামলা হয়েছে এগুলো আপনি প্রত্যাহার করছেন, লিস্ট করছেন কিংবা এখনও করতেছেন। তাহলে যারা আসলে এই সমস্ত ঘটনার মধ্যে যুক্ত ছিল, যাদেরকে অন্তর্বর্তী করার সরকার, যাদের সাথে আতাত করার কারণে, যাদেরকে প্রশ্রয় দেওয়ার কারণে তারা আসলে বিচারের আওতায় আসে নাই, আপনি কি তাদের বিচার করবেন এরকম কোনো মনোভাব আপনি প্রদর্শন করছেন? আপনি তাদের বিচারের জন্য তাদেরকে বিচারের আওতায় আনবেন, সেই জন্য আপনি কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন, এরকম কোনো মেসেজ কি আপনি দিচ্ছেন?